আজ আমার মায়ের প্রয়াণ দিবস 12ই শ্রাবণ। আমার দিদিরা সবাই আমার বাড়িতে আসবে। এখান থেকে আমরা বোনেরা মিলে একটা গাড়ি বুক করেছি, ওতে করে চলে যাব বাবার বাড়িতে। বিকেল 5টা নাগাদ বেরোবো। তো দুপুরে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। সবাই মিলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেল 5টা নাগাদ বেরোবো। আমার দিদির ছেলেমেয়েরা কেউ যাবে না, আমার 2 ছেলে মেয়ে যাবে। আমার ছেলে তো খুবই ছোট, সে তো যাবেই। আর রায়ও অনেক দিন যায়নি মামার বাড়ি, তো ওকে বললাম তুইও চল। তো এই যে আমরা বিকেল 5টা নাগাদ একটা অটোতে করে উঠে বসে আছি। এত বৃষ্টি পড়ছে, আমরা ফ্লাইওভারের নিচে একটু ওয়েট করছিলাম। বৃষ্টিটা থামার পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা কিছু ফুলের মালা নেব, কিন্তু বৃষ্টির জন্য কোথাও দাঁড়াতে পারিনি, আর কোনো দোকানও দেখতে পাইনি। তো অবশেষে একটা ফুলের দোকান দেখতে পেয়েছিলাম। তো আমরা 3 বোন কোনো চিন্তা না করেই বৃষ্টির মধ্যে নেমে পড়েছিলাম। তো আমরা কিনে নিয়েছি। সন্ধ্যের আগে আগে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তারপরে সবাই মিলে ফ্রেশ হয়ে একটু চা খেলাম, ছোটদা সিঙ্গাড়া এনেছিল, খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মন্দিরে চলে এসেছিলাম। এই যে আমার মেজদি, ও শাড়ি পরে নিয়েছে একদম ফ্রেশ হয়ে। আমি আর আমার শেষদি আমরা এখনও শাড়ি পরিনি। আমরা আগে এই কাজগুলো করে নিয়ে তারপরে আমরাও লাল সাদা শাড়ি পরে এসে মায়ের ওখানে বসবো। মায়ের ছবিটাতে দিদি একটু চন্দন দিয়ে ভালো সুন্দর করে আঁকছিল মায়ের মুখটা, আর আমি ফুলের মালাগুলো সাইজ করছিলাম মেজদির সঙ্গে। সবাই মিলে হাতে হাতে কাজ করা হচ্ছিল। বড়দার মেয়ে আর ছোটদার মেয়ে এরা খই বাচ্ছিল, ভোগে দেওয়া হবে ওই খইটা। আর এদিকে আমার ছেলেরা তো ননস্টপ খেলাধুলো করছে। আমরা 3 বোন এদিকে সব গোছাচ্ছি। কিছু লোককে আমন্ত্রণ করা হয়েছিল অনুষ্ঠানে। তো আমার বড়দা ছোটদা ওরা তাদের বসার জন্য যে জায়গাটা সেটা রেডি করছে। তো সবাই হাতে হাতে করছে, বৌদিরাও আছে। আমার মেয়েরাই অনেক দিন পরে মামার বাড়ি গেছে, সে তো ঘুরে ঘুরে দেখছে আর খুব এনজয় করছে। আর এই যে আমার বড়দা আমাদের সঙ্গে অনেকটা হেল্প করে দিয়েছিল। মালাটা আমাদের গাঁথা হয়ে গেছে মায়ের জন্য। দোকান থেকে যে মালাগুলো এনেছিলাম অনেকটা বড় ছিল, ওখান থেকে আবার আমরা একটু সাইজ করে মায়ের মতন করে করেছি। একটা টুল পেতে ওর উপরে একটা সাদা কাপড় পেতে মায়ের ফটোটা রাখবো, রেখে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। আমরা 3 বোন সাজাচ্ছিলাম। আমার বড়দি আসতে পারিনি, ওর শরীরটা ভালো নেই, আর ওর বাড়িটাও অনেকটা দূরে, তাই ও এবারটা আর আসতে পারিনি। আমার বড়দা এই যে ও আমাদের সঙ্গে অনেকটা হেল্প করছিল। আমরা ফুলের মালা পরানোর পরে মায়ের চারিদিক থেকে ফুল দিয়ে সাজাচ্ছিলাম। বড়দাও খুব সুন্দর সাজাতে পারে, বড়দা ভালো ছবি আঁকতে পারে, ভালো গান করতে পারে। আমার বড়দার অনেক গুণ আছে। ও একটা হাই স্কুলের টিচার, ওকে দেখে মনেই হয় না। ও খুব সরল আর খুব ভালো। আর আমার ছোটদাকে তো আমি ক্যামেরার সামনে আনতেই পারিনি। ও এত ব্যস্ত, এত কাজ করছে, চারিদিকটা ও সামলাচ্ছে। সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত সব বাজার ঘাট করা, প্রত্যেকটা জিনিস আর অ্যারেঞ্জমেন্ট করা, ও এইসব নিয়ে খুবই ব্যস্ত। তাই আমি ওকে একটু ছবি বা ভিডিও করতে পারিনি। তো আমরা মায়ের ছবিটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়ে এবার আমার শেষদি আর আমি শাড়ি পরে চলে এসেছি। বৌদিরা তো অলরেডি এখানেই আছে। তো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আমি একটু মায়ের সামনে মোমবাতি ধরিয়ে দিচ্ছিলাম। তো ওদিকে কীর্তনও শুরু হয়ে গেছে, সবাই মিলে কীর্তন করছে। এরা সবাই আমার পাড়ার দাদারা, ভাইরা, কাকা, এরকম সবাই সম্পর্কে আছে। ওরা সবাই মিলে কীর্তন করছিল। ওরা অ্যাকচুয়ালি গান জানে সবাই খুব ভালো। আর পাড়ার কাকিমারা আছে, আমার নিজের বৌদিরা সবাই আছে। তো এইভাবে অনুষ্ঠানটা আমাদের হয়েছিল সেদিন। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি অনেক কিছু দেখাতে পারলাম না। তো কালকে যে ভিডিওটা আমি আপলোড করব ওখানে সব কিছু থাকবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল আমার মায়ের প্রয়াণ দিবসে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন ছিল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই এইভাবেই আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।